নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে খুব কম সময়ে খুব কম উপকরণে বাড়িতে কিভাবে সহজেই চানা মশলা বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। সারা রাত আমি 150 গ্রাম কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় এলাচ আর একটা তাড়া ফুল দিয়ে দিলাম। এবার এতে আমি যে ছোলে মশলা বা চানা মশলা মার্কেটে পাওয়া যায় সেটা হাফ টিস্পুন দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি জল দিয়ে দেব, যতটা সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে ততটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে প্রেসার কুকারটা আমি 4টে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ইন্ডাকশানে আমি কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি 2টো ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, অল্প দারচিনি আর হাফ চা চামচ আমি এতে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ নেড়ে নেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ততক্ষণ নাড়তে থাকবেন যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবার আমি একটা টমেটো মাঝারি সাইজের, তার সাথে 7 থেকে 8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা একসাথেই বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার পর কিন্তু টমেটো থেকে নিজস্ব একটা জল বেরোতে শুরু করবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না টমেটোর যে নিজস্ব জলটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে আর তেল সেপারেট হচ্ছে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু টমেটোর জলটা শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি 1 টিস্পুন লবণ দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমি একটু অল্প জল দিয়ে দিলাম, যেহেতু একদম গুঁড়ো মশলা দিচ্ছি তাই অল্প একটু জল দিলাম, না হলে কিন্তু মশলাগুলো জ্বলে যেতে পারে। জলটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার 1 টেবিল চামচ আমি চানা মশলা বা ছোলে মশলা মার্কেটে যেটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। একটু জল আবারও দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলা জ্বলে যেতে পারে, তাই অল্প একটু আবারও জল মিশিয়ে কষতে থাকবো। অনেকক্ষণ ধরে আমি কিন্তু মশলাটা কষে নিয়েছি, মোটামুটি 2 থেকে 3 মিনিট অনবরত আমি কিন্তু লো ফ্লেমে মশলাটা কষিয়েছি। মশলা কষাতে কষাতে কিন্তু মশলা থেকে জলটা একদম শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কাবলি ছোলাগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা কাবলি ছোলা কিন্তু একদম গোটা আছে, অথচ কি সুন্দর সুসিদ্ধ হয়েছে। এবার কাবলি ছোলাটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলার মধ্যে কিন্তু দেওয়ার পর আবারও অনবরত নাড়তে থাকবো। এই সময় ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি এতে প্রায় 1 টিস্পুনের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি বাড়িতে থাকলে কিন্তু অবশ্যই দেবেন। কাসুরি মেথিটা দিলে একদম রেস্টুরেন্টে যেরকম চানা মশলা আমরা খেয়ে থাকি সেই স্বাদেরই কিন্তু হবে। বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে আমি 1 টেবিল চামচ মতো চিনি মিশিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, ব্যালেন্স হয়। চিনি মিশিয়ে নেওয়ার পর 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা তুলে নিয়েছি। 3 মিনিট পর আবারও বেশ ভালো করে মশলার সাথে ওপর নিচ করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, যতটা গ্রেভি লাগবে। আমি বেশি গ্রেভি পছন্দ করি না চানা মশলায়, কারণ বেশি গ্রেভি হলে খেতে অতটা ভালো লাগে না, তাই পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু ঝোল ঝোল খান তাহলে আপনারা জল কম বেশি করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। 3 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম একদম লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। এবার আরেকবার ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি আর ওপর থেকে আমি বেশ কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা যদি বাড়িতে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আজকে চানা মশলা। ইন্ডাকশান বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
5 মিনিট পর ঢাকা সরিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে কুচনো ধনেপাতা আর 1 চামচ মতো বাটার দিয়েছি বা মাখন দিয়েছি। মাখন দিতে পারেন আপনারা, মাখন দিলে কিন্তু আরও খেতে ভালো হয়। যদি আপনাদের ইচ্ছা না থাকে তাহলে দেবেন না, এটা সম্পূর্ণ অপশনাল। কেমন লাগলো আজকে আমার এই রান্না চানা মশালা? বাড়িতে কিন্তু অবশ্যই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার আজকের এই রান্না। রুটি, লুচি, পরোটা, বেবি নান সব কিছুর সাথে আপনারা খেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।